হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আপনাদের কাছে। এই যে চার্জার, নতুন চার্জার ব্যান্ডিং করে কিভাবে ফিটিংস করতে হয় এবং কিভাবে কানেকশন করবেন সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার রোটার কানেকশানের লুপ। 6টা রোটার কানেকশানের জন্য লুপ। রোটার কিভাবে কানেকশন করতে হয় সেটা দেখাবো এবং কিভাবে চার্জার ফিট করে ডায়োডের সঙ্গে কানেকশন করবেন, এ টু জেড সব আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রোটার। তো এই রোটার কোথা থেকে কানেকশন করতে হয় এ টু জেড আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। বন্ধুরা, আমি রোটার কানেকশন করি, আপনাদেরকে দেখাই। পোজ মারো। তো বন্ধুরা দেখুন, এই যে রোটারের এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, এটা 2 নম্বর, এটা 3, 4, 5, 6। তো এইখানে 6টা পয়েন্ট আছে, এই 6টা পয়েন্ট 1, 2 করে কানেকশন করতে হবে। তো বন্ধুরা, এটা হচ্ছে প্রাইমারি কয়েলের শুরু লুপ, আর এটা হচ্ছে শেষ লুপ। আমি শেষ লুপ থেকে রোটারের যে 6টা কানেকশন লুপ বের করেছি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3, 4, 5, 6। তো কানেকশন করতে হবে রোটারটা বন্ধুরা এই যে 1 নম্বর থেকে। তো 1 নম্বর থেকে আমি রোটারের 1 নম্বর পয়েন্টে কানেকশনটা করব। তো আমি এখানে ঝালাইটা 1 নম্বরে। আমি কিভাবে কানেকশনটা করছি আপনারা দেখুন। 1 নম্বর লাগানো কমপ্লিট হলো। এবার এই যে এটা 2 নম্বর, এটা এখানে লাগাতে হবে, এই 2 নম্বরে। এটা 2 নম্বরে লাগালাম, আর এটা 3 নম্বরে। এভাবে পরপর লাগিয়ে যেতে হবে। 3, এটা 4, 5, 6। তো বন্ধুরা দেখুন, এই যে রোটারের 6টা কানেকশন লুপ লাগানো কমপ্লিট হলো। এবার আমি এটাকে ফিটিংস এখানে নাট বল দিয়ে ফিট করে দেবো। তো বন্ধুরা, আমি চার্জারটা এই যে দেখতে পাচ্ছেন এখানে ফিট করে দিলাম। এবার এই যে রোটারটাও কানেকশন করা কমপ্লিট হয়েছে। তো এই রোটারটা এখানে লাগিয়ে দেব। লাগিয়ে দিয়ে আমি এখানে আউটপুটে ডিসি ভোল্টেজটা কত বেরোচ্ছে সেটা আমি মিটারের সাহায্যে, মাল্টিমিটারের সাহায্যে মেপে দেখব যে কত ভোল্টেজ আদৌ পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, এই যে দেখুন রোটারটা লাগানো কমপ্লিট হলো। এবার এই যে প্রাইমারি কয়েলের যে প্রথম লুপটা, সেই প্রথম লুপটা এই যে ফিউজ হোল্ডারের এখানে এটা কানে ঝালাই করে দিতে হবে। বন্ধুরা, এটা এখানে সোল্ডারিং ঝালাই করে দেবো, দিতে হবে। তো বন্ধুরা, এবার আমি এখানে এসি আউটপুট ভোল্টেজটা মাপবো, যে আউটপুট ভোল্টেজটা কত বেরোচ্ছে। তো বন্ধুরা, আমি চার্জারে এটা এখন কানেকশন দিয়ে দিলাম। এই যে মিটারে, মাল্টিমিটারে আমি 50-এ দিয়ে
এবার এই ভোল্টেজটা মেপে দেখবো যে কত উঠছে। তো বন্ধুরা দেখুন এখানে ভোল্টেজ আমি পাচ্ছি পাক্কা 50 ভোল্টেজ পাচ্ছি। এই তার দুটোকে ডায়োডে এই 2 পয়েন্টে লাগিয়ে দিতে হবে। তো বন্ধুরা এই যে তারটা অ্যালুমিনিয়ামের জন্য আমি এটাতে তামার তার জোড়ে নিয়েছি। জোড়ে নেওয়ার পর এটাকে সোল্ডারিং আগে ঝালাই করে দেব। ঝালাই করে দেওয়ার পর এটাকে ওখানে কানেকশন করতে হবে, তাহলে ঝালাইটা ভালো হবে। আপনারাও এভাবে ঝালাইটা করবেন। দেখুন এই যে এটাতে তামার তার জড়েছি, এরকমভাবে আগে শোল্ডার ধরে নেবেন, নিতে হবে। তো বন্ধুরা এটাতে শোল্ডার ধরানো হলো। এবার এই যে আউটপুট পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এটা এই পয়েন্টে লাগাবো, আর এই যে এই পয়েন্টটা এখানে শোল্ডারিং ঝালাই করব। আমি ঝালাই করে দিই। তো বন্ধুরা এটা ডায়োডে কানেকশন কমপ্লিট করলাম। এবার এই যে ফ্যানটা আছে, ফ্যান চালানোর জন্য এটাতে আপনার 12 ভোল্ট প্রয়োজন হবে। তো 12 ভোল্টটা কোথা থেকে নেবেন? 12 ভোল্টটা আমি এই যে এটা জিরো, এখান থেকে আপনি এই অবধি 22 পাক গণে নেবেন। টোটালে 22 পাক গণে নিলেই 12 ভোল্ট মিটারে পেয়ে যাবেন। তো আমি এখান থেকে 22 পাক নিয়েছি, নেওয়ার পর এখানে 12 ভোল্ট আমি পাচ্ছি। তো এই 12 ভোল্টটা এখানে এটাকে এই তারটাকে এখানে জুড়ে দিলেই 12 ভোল্ট ভোল্টেজ পাওয়া যাবে। আর এই যে এটা হচ্ছে যে নেগেটিভ পয়েন্ট, এই নেগেটিভটা এখানে কানেকশন করতে হবে। তো বন্ধুরা আমি এই যে নেগেটিভটা এখানে কানেকশন করে দিলাম, আর এখানে 12 ভোল্ট আমি এখান থেকে 12 ভোল্টটা নিয়ে নেব। তো বন্ধুরা এটা আমি এখানে জুড়ে দিলাম। এবার এখানে সোল্ডারিং ঝালাই করে দেবেন। তো বন্ধুরা 12 ভোল্ট কানেকশন হয়ে গেল। এবার এই যে এখানে এলইডি গুলান কানেকশন করার জন্য, তো বন্ধুরা এখানে তো একটা তার লাগানোই আছে। তো এই যে এটা আমি প্লাসে এবং একটা এখানে আর একটা এখানে কানেকশন করে দিলেই হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কানেকশন করা কমপ্লিট হলো। এবার বন্ধুরা আমি চার্জারটায় লাইন দিব, লাইন দিয়ে আউটপুট ভোল্টেজটা মাপবো কত হচ্ছে। তো বন্ধুরা এই যে দেখুন লাইন দিলাম, ফ্যানটাও ঘুরছে। এই যে দেখুন বন্ধুরা মিটারে আমি লাইনটা মাপছি প্লাসে মাইনাসে, 1 পয়েন্টে পাক্কা 48 ভোল্টেজ পাচ্ছি। তো বন্ধুরা চার্জার ফিটিংস করা কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনারা এই যে এটাতে আর্মেচারটায় চার্জারের যে কয়েলটা ব্যান্ডিং করা হয়েছে এটাতে বার্নিশ করে দেবেন। বার্নিশ করে দিয়ে চার্জারটা ফিট করে দেবেন।